বরাবর বিতর্কিত মন্তব্য নিয়ে চর্চার মুখ দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে লোকসভার প্রচার শুরুর প্রথম দিনেই করে ফেললেন কুরুচিকর মন্তব্য, তা আবার খোদ মুখ্যমন্ত্রীকে নিয়ে। এমনটাই বলছে রাজনৈতিক মহল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ শাসক দল। এক প্রতিনিধি দল সকালেই পৌঁছায় মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে। তাঁদের দাবি শোকজ নয়, প্রাথমিকভাবে প্রচার কাজ থেকে বিরত রাখতে হবে দিলীপ ঘোষকে। চড়তে থাকে রাজনীতির পারদ। যদিও তাঁর মন্তব্য অসংসদীয় হয়ে থাকলে নিজেকে ক্ষমা প্রার্থীও দাবি করেন দিলীপ। তবে কিছু প্রশ্ন তোলেন তিনি। প্রশ্ন তোলেন তৃণমূলের কুরুচিকর মন্তব্যের বেলায় দলের চুপ করে বসে থাকা নিয়ে। আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না। এ বিষয়ে কুণাল আবার দাবি করে বসেন যে একবার নয়, প্রয়োজনে আবার তিনি শুভেন্দুর বাবা তুলবেন। শুভেন্দুর বাবার কথা বলছেন, আমি আবার শুভেন্দুর বাবা তুলছি। শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। এখানেই ওয়াকিবহাল মহল সংশয় প্রকাশ করছে, তবে কি আবার ভোটের আগে কুকথার রাজনীতি শুরু হয়ে গেল? তবে কুণাল ঘোষের যে বক্তব্য শুনলেন তো আজকের কথা। রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21-এর ভোট প্রচারে শুভেন্দু অধিকারীর বাবা প্রসঙ্গেও বিতর্কিত মন্তব্য করেন তিনি। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা। আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করবো তাই করবো। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ি 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছে, যা করার। হিম্মত আছে, হিম্মত আছে এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হচ্ছে। এখানেই শেষ নয়। শুভেন্দু অধিকারী বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নজরে আনেন আরও এক বিষয়। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত মুখোপাধ্যায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। নিশানায় সেই বিরোধী দলনেতাই। বিরোধী দলনেতা রাস্তার নেড়ি কুত্তা, সেই নেড়ি কুত্তা খেউ 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 করছে। সেই নেড়ি কুত্তা শুভেন্দু অধিকারীকে বলতে চাই, যদি পারো ক্ষমতা থাকো সাতকাছিয়া বজবজ 2 নম্বর ব্লকে একটা বুথে এসে জিতে দেখাও, জানবো তুমি বড় নেড়ি কুত্তা, বড় নেড়ি কুত্তা, বড় নেড়ি কুত্তা। শুনলেন তো তৃণমূল নেতাদের করাই মন্তব্য। যদিও সে সময় অভিষেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা নিজের পক্ষে তাঁর বক্তব্যের বিরোধিতাটুকুও করেনি তৃণমূলের কেউ। তবু তো দিলীপ ঘোষ ক্ষমা চেয়েছেন। তবে বিজেপির কোনো নেতাকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করা হলেও তো একই রকম পদক্ষেপ গ্রহণ করা উচিত, এমন কথাই একবার স্মরণে এনে দিলেন সুকান্ত মজুমদার। একজন মহিলার বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে দিল, তাহলে সেটাকে আমরা দোষ ধরছি এবং তার বিরুদ্ধে আমরা তার জন্য ক্ষমাও চেয়েছেন দিলীপ ঘোষ। ঠিক অনুরূপভাবে আমাদের নেতাদের সম্পর্কে যদি কেউ উল্টোপাল্টা বলে, তাহলে একই ধরনের ভদ্রতা বা শিষ্টাচার সেটা তো 2 তরফেরই হওয়া উচিত না। শুধু বিরোধীরা নয়, একই কথা বলছেন ওয়াকিবহাল মহলও। এমনকি এই ঘটনার পরে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অপ্রীতিকর মন্তব্যে নির্বাচন কমিশন দিলীপের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তৃণমূল নিজে থেকে যেখানে কমিশনের দ্বারস্থ, তখন শাসক দলের নেতারা বিরোধী দলনেতা বা বিরোধী দলের অন্য নেতাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেন, তখন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেয় না তৃণমূল? বারবার বিরোধী দলনেতাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করছে শাসক দল। সংবিধান মেনে বিরোধী দলনেতার পদও গুরুত্বপূর্ণ। দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে তৃণমূল তৎপর হলেও শুভেন্দুর বেলায় স্পিকটি নট কেন বাংলার শাসক দল? প্রশ্ন তুলছে বিরোধী শিবির। ওয়াকিবহাল মহল আবার বলছে, ঘটনায় যেন অনেকটা সেই নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি প্রবাদ বাক্যটা মনে পড়ে যাচ্ছে নিন্দুকদের। ক্যালকাটা নিউজ।